আজকে ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার অত্যন্ত হাই ভোল্টেজ শুনানি, কিন্তু সেই মামলা পিছিয়ে গেছে তারিখ পে তারিখ। ডিএ ব্রেকিং অজানা রহস্য। বন্ধুগণ, আজকে রাজ্যের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। এদিকে নবান্নের বিজ্ঞপ্তি 4% ডিএ বাড়ানো হয়েছে। 1 এপ্রিল থেকেই সেই বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা এবং পেনশনভোগীরা। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন একাধিকবার পিছিয়ে গেছে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর বিস্তর ফারাক বেড়েই চলেছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে হাই ভোল্টেজ শুনানি, সেদিকে নজর ছিল সকলের। রাজ্যের হয়ে সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি এবং আরও যথেষ্ট সওয়াল জবাবের প্রয়োজন রয়েছে, যথেষ্ট সময় রয়েছে। সেই একই কারণ, সময়ের অভাব। এবং সময়ের অভাব দেখিয়ে এবং আরও বেশি করে সওয়াল জবাবের প্রয়োজন রয়েছে, যেহেতু ডিএ মামলা অত্যন্ত হাই ভোল্টেজ মামলা। আপনারা দেখেছেন যে হাইকোর্টের রায়কে, নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার, এবং সেখানে সুপ্রিম কোর্টে রাজ্যের পরিষ্কার দাবি, যদি কেন্দ্রীয় হারে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে হয়, তাহলে কিন্তু পুরো অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে। এবং বারবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার জন্য অনেকেই আশা ছেড়ে দিয়েছেন, অনেকেই আবার সন্দেহ প্রকাশ করছেন। এবং আজকের ডিএ মামলাতে কিছুক্ষণ সওয়াল জবাবের পর আরও বেশি সময় ধরে সওয়াল জবাব করতে হবে বা শোনা উচিত বলে মনে করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাতে কিন্তু উভয় পক্ষ রাজি হয়েছেন এবং তারপরেই 22 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং 22 এপ্রিল মামলাটি টপ অব দ্য বোর্ডে রাখা হয়েছে। অর্থাৎ সব পক্ষের সমর্থন রয়েছে এবং আশা করা যাচ্ছে 22 এপ্রিল ডিএ মামলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। একই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন, সেই আবেদন গৃহীত হয়েছে। এদিকে নবান্ন থেকে বিজ্ঞপ্তি, যে 4% ডিএ বাড়ানো হয়েছে রাজ্য বাজেটে, রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে আপনারা দেখেছেন, সেই বর্ধিত 4% অর্থাৎ 18% ডিএ পাবেন 1 এপ্রিল থেকে রাজ্য সরকারের কর্মচারীরা। বন্ধুগণ, ডিএর বিষয়ে বা ডিএ মামলার বিষয়ে আপনাদের যদি কোনো মত প্রকাশ থাকে, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, মতামত থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।